হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ বানাবো 10 টাকার ওরিও দিয়ে আর 10 টাকার ইনো দিয়ে খুবই কম সময়ে টেস্টি কেক। এটি খুব কম সময়ে তৈরি করা যায় আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। কেকটা বানানোর জন্য প্রথমে আমি দুটো অরিও আর 10 টাকার ইনো নিয়ে নিয়েছি, তো তোমরা দেখতেই পেলে। তারপর নিয়েছি 10 টাকার আমুল দুধের প্যাকেট। এটা এতটা সুন্দর হয় বলে আমি জানতাম না, এই ফার্স্ট আমি ট্রাই করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো অরিওগুলোকে আমি প্যাকেট থেকে খুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর ক্রিমগুলোকে সব আলাদা করে রেখে দিচ্ছি। বিশ্বাস করবে না, এতটা সুন্দর কেকটা স্পঞ্জি হয়। তারপর আমি একটি ব্যালন চাকির সাহায্যে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে আমি মিহি করে নিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপর এর মধ্যে যে 10 টাকার দুধটা আমি নিয়েছিলাম সেটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা হালকা কুসুম গরম ছিল। তারপর একটি চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যত ভালো এটা মেশানো হবে কেকটা তত স্পঞ্জি হবে আর খুব নরম হবে। আর দিয়ে দিচ্ছি যে 10 টাকার ইনোটা। ইনো দিলে কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর এতটা সুন্দর হয় আমি না বানালে বিশ্বাসই করতে পারতাম না। আমি এই ফার্স্ট অরিও দিয়ে কেক বানাচ্ছি আর সত্যি অরিওর কেক যে এতটা সুন্দর খেতে হয় আমি না বানালে বিশ্বাসই করতে পারতাম না। তোমরাও সকলে বাড়িতে একবার এরকম ট্রাই করো। 10 থেকে 15 মিনিট আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ক্রিমের মতো হয়ে গেছে, দেখেই মনে হচ্ছিল যেন খেয়ে নিই। এরপর এখানে একটি বাটি নিয়ে নিয়েছি আমি আর হাতের মধ্যে কিছুটা রিফাইন তেল দিয়ে বাটির চারপাশটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর একটা খবরের কাগজকে আমি রাউন্ড শেপ হিসাবে কেটে বাটির মধ্যে দিয়ে দিয়েছি আর ক্রিমটা এর মধ্যে ঢেলে দেব। দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে ক্রিমটা পড়ছে। তারপর একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে একটা স্ট্যান্ডের ওপর ওইটাকে রেখে দিয়েছি আর একটা গামলি দিয়ে ভালো করে আমি চাপা দিয়ে দেবো, যাতে জলের ভাবটা না বাইরে বেরিয়ে যায়। তত সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে যাবে। আর 20 মিনিট এইভাবে আমি চাপা দিয়ে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে কেকটা ফুলে গেছে। এখানে আমি একটি কাঠি নিয়ে দেখে নেব যে কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে কিনা। তো এখানে আমার কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে, কাঠির মধ্যে কিন্তু কেকটা একেবারেই লেগেনি। এর মানে আমার অরিওর কেক পুরোপুরি রেডি হয়ে গেছে। আমিও দেখি এতটাই স্যাটিসফাইড হয়ে গেছিলাম যে এতটা সুন্দরভাবে ভাবতেই পারিনি। তোমরাও বাড়িতে একবার বানিও, দেখবে খুবই ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করো।